আওয়ামী লীগ এবং অন্তর্বর্তীকালীন সরকার মিলে যে ঋণটা নিল সেই ঋণের বকেয়া পরিশোধ করা লাগছে। আমরা তো দেখেছি শেখ হাসিনার সময় পদ্মা সেতু করলো, এরপরে মেট্রো রেল করলো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করলো। বিএনপি সরকার কি করলো? আপনি তো বলবেন যে আপনারা নির্বাচিত হওয়ার পরে আপনারা শুধুমাত্র ঋণই পরিশোধ করেছেন এবং পলিটিক্যাল পার্টিগুলো এটাকে সেল করবে যে বিএনপি তো কিছুই করছে না। আমরা ধরে নিয়েছিলাম বিএনপি আসলে ভালো হবে, বরং আওয়ামী লীগের থেকে খারাপ হয়েছে। যেটা জামাত ইসলাম বারবার বলছে, আওয়ামী লীগ 16 বছরে যা পারে নাই বিএনপি এই কয় মাসে তাই করে ফেলিয়েছে। এমনকি 16 দিনে পতনের হুমকি পর্যন্ত দিচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেল গ্যাস খাতে সরকারের অতিরিক্ত প্রায় 40,000 কোটি টাকা ব্যয় হয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেছেন। তিনি আরও একটি অভিযোগও করেছেন। সেই সাথে তিনি বলেছেন যে আগের সরকারগুলো রেখে যাওয়া প্রায় 50,000 কোটি টাকার বকেয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সরকারকে পরিশোধ করতে হচ্ছে। তার মানে সব মিলিয়ে 90,000 কোটি টাকার একটা ঋণের বা ক্ষতির মধ্যে আমরা পড়তে যাচ্ছি এই বাজেট হওয়ার আগেই। রাশেদ খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। এই যে 50,000 প্লাস 40,000 কোটি টাকা, টোটাল 90,000 কোটি টাকার যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে, এটির জন্য 2 বছর সময় চাচ্ছে সরকার। 2 বছর কিভাবে জনগণ সরকারকে সময় দেবে? এত সংকটেও আমরা দেখলাম মেগা প্রজেক্টগুলো হচ্ছে, মেগা প্রজেক্টের দায়িত্ব নেওয়া হচ্ছে। এত সংকটের মধ্যে মেগা প্রজেক্টগুলো কেন নেওয়া হচ্ছে? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আপনি নিশ্চয়ই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে টোটাল ঋণের পরিমাণ বেড়েছিল। আওয়ামী লীগের 16 বছরে ঋণের পরিমাণ ছিল 21,49,040,000 কোটি টাকা, 49,40,000 কোটি টাকা, এবং যা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেড়ে আরও বেশি পরিমাণ বেড়েছে। এবং সেই সময় আমরা গণমাধ্যমে দেখেছি যে 2,60,257 কোটি টাকা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ঋণের পরিমাণ বাড়ে। এছাড়া আপনি বৈদেশিক ঋণের পরিমাণ নিশ্চয়ই জানেন যে সেই সময় আওয়ামী লীগের সময়ে ছিল 103.41 বিলিয়ন ডলার। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যা বেড়ে হয় 113.41 বিলিয়ন ডলার। অর্থাৎ আওয়ামী লীগ যে ঋণ নিয়েছিল পরবর্তীতে সেই ঋণ নেওয়ার ধারাবাহিকতা রেখেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এখন বিএনপি একটি নির্বাচিত সরকার, বিএনপি দায়িত্বে আসার পরে এই যে আওয়ামী লীগ এবং অন্তর্বর্তীকালীন সরকার মিলে যে ঋণটা নিল সেই ঋণের বকেয়া পরিশোধ করা লাগছে, যেটি আজকে আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে আমরা 50,000 কোটি টাকা যেটা বকেয়া ছিল এইটা আমরা পরিশোধ করেছি। এখন এই কারণে আসলে দেশের যে অর্থনৈতিক অবস্থা, এই আওয়ামী লীগ এবং অন্তর্বর্তীকালীন সরকার যে ঋণটা নিয়েছিল সেই ঋণের কারণে অর্থনৈতিক অবস্থাকে যদি আপনি একটা সহনীয় পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে মোটামুটি 2টা বছর এই সরকারের প্রয়োজন। এখন যদি বিএনপি ক্ষমতায় না আসে অন্য কোনো দল ক্ষমতায় আসতো, তাহলে কি এই আওয়ামী লীগ সরকারের এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে ঋণের বোঝা, সেই বোঝা কি আসলে বহন করা লাগতো না? এইটা আমাদের সবারই আসলে দায় নিতে হবে। মানে এই দায়টা শুধুমাত্র যে বিএনপি নিবে আর আমাদের অপোজিশনে যারা আছে জামাত ইসলাম এবং এনসিপি নিবে না, তারা শুধু সরকারের ঘাড়ে এই সকল দায় দিবে, এটা হবে না। তো তাহলে এই সরকারের যদি 2 বছর সময় লাগে এই বকেয়া পরিশোধ করতে এবং এই ধরনের আগের সরকারে রেখে যাওয়া পাওনা মেটাতে, এর মাঝখানে মেগা প্রজেক্ট কেন হাত নেওয়া হচ্ছে? তারেক রহমান তো বলেছিলেন যে ক্ষমতা নেওয়ার পরে তিনি কোনো মেগা প্রজেক্টে হাত নেবেন না। সেখানে আমরা দেখলাম পদ্মা ব্যারেজ নিয়ে যে প্রজেক্টগুলো হাতে নিচ্ছে প্রত্যেকটি 35,000 কোটি টাকার মতো যে বাজেট করা হয়েছে, এটাকে অনেক বড় প্রজেক্ট বলে মনে হচ্ছে না আপনার কাছে? দেখেন, এই যে বিএনপি সরকার ক্ষমতায় আসলো, যে সময় ক্ষমতায় থেকে বিদায় নিবে তখন আপনি তো জানতে চাইবেন যে আমরা তো দেখেছি শেখ হাসিনার সময় পদ্মা সেতু করলো, এরপরে মেট্রো রেল করলো, এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে করলো। বিএনপি সরকার কি করলো? তো বিএনপি সরকার যেহেতু জনগণের সরকার, বিএনপি সরকারকেও তো আসলে জনগণের কল্যাণে উন্নয়ন করতে হবে। এখন এই যে উন্নয়নটা, তাহলে কি আসলে বিএনপি সরকার যদি না করে, সে সময় আপনি তো বলবেন যে আপনারা নির্বাচিত হওয়ার পরে আপনারা শুধুমাত্র ঋণই পরিশোধ করেছেন, দেশের জনগণের জন্য কিছু করেন। আওয়ামী লীগ সরকারকে নিয়ে সবার কাছে বহুল প্রচলিত যে কথাটা থাকে সেটা হচ্ছে জনগণের জন্য যে উন্নয়ন করার কথা সেটি বাদ দিয়ে তারা দৃশ্যমান উন্নয়ন বেশি করেছে। তাহলে বিএনপি কি সেই পথেই হাঁটছে? না, আমি একটু শেষ করি। তো আমি সেই একই কথা বলবো, একদিকে যেমনিভাবে এই ঋণের বকেয়া পরিশোধ করতে হবে,
ঠিক একইভাবে উন্নয়ন প্রকল্প হাতে নিতে হবে। মেগা প্রজেক্ট বা অন্যান্য প্রকল্পগুলো যদি আপনি হাতে না নেন, তো সেক্ষেত্রে জনগণ আবার বিএনপি সরকারের উপরে নাখোশ হবে এবং পলিটিক্যাল পার্টিগুলো এটাকে সেল করবে যে বিএনপি তো কিছুই করছে না, আওয়ামী লীগ 16 বছরে যাই করেছিল আমরা ধরে নিয়েছিলাম বিএনপি আসলে ভালো হবে, বরং আওয়ামী লীগের থেকে খারাপ হয়েছে। যেটা জামাত ইসলাম বারবার বলছে যে আপনার আওয়ামী লীগ 16 বছরে যা পারে নাই বিএনপি এই কয় মাসে তাই করে ফেলিয়েছে, এমনকি 16 দিনে পতনের হুমকি পর্যন্ত দিচ্ছে। তো সেই জায়গায় বিএনপি দুইটা কাজ একসাথেই করবে, বকেয়া পরিশোধ এবং উন্নয়ন প্রকল্প হাতে নিবে। এটা বিএনপির পলিসি এবং এই পলিসির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। এমন না যে বিএনপি সরকার আওয়ামী লীগের দায় দেনা বা অন্তর্বর্তীকালীন সরকারের দায় দেনা পরিশোধ করছে না। বিএনপি সরকার ওই বকেয়াও, যেহেতু দেশের দায়িত্ব জনগণ দিয়েছে, ওই বকেয়াও পরিশোধ করছে, একই সাথে উন্নয়নমূলক এবং একই সাথে বিএনপির আরও যে কর্মসূচি, দেখেন নাগরিকের চিন্তাও বিএনপি করছে। বিশেষ করে আমাদের দেশে যারা খেটে খাওয়া মানুষ এবং নারীদের কথা কিন্তু বেশি বলা হচ্ছে, আমাদের যে সকল স্বল্প আয়ের মায়েরা রয়েছে তারা যাতে এই স্বল্প পুঁজি নিয়ে ছাগল পালন, গরু পালন বা অন্যান্য মুরগি পালন এই কাজগুলো করতে পারে, এজন্য কিন্তু এই যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং কৃষি ঋণ মৌকুব, এরকম বিভিন্ন কর্মসূচি অনেকগুলো হাতে কার্ডের নেওয়া কথা হয়েছে। বলা হয়েছে। ধন্যবাদ। রাশেদ খান, আবার আসবো আপনার কাছে।